সাংবাদিকদের মুখোমুখি হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। হয়েছে জোর করে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে তাদের সমস্ত মূল্য চুকিয়ে দেওয়া হবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মেয়েদের পাঠিয়ে দিয়ে তারা মানে হিন্দুকে মুসলমানকে হিন্দু সাজিয়ে, হিন্দুকে মুসলমান সাজিয়ে ওখানেতে নানা রকম বিবৃতি দিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আর একটা রাজনৈতিক দলের কোন ফ্যাক্ট ফাইন্ডিং টিম আছে না আছে তার কোনো গুরুত্ব নেই। এটা সরকারি দল হলে সরকার তাকে পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে পারত। এগুলো শুধু কিছু না, ওই একটা জায়গা পাওয়া গেছে সেখানে এগুলো আমাদের সরকার আলো করবে না। আজকে বলছে সন্দেশকারীদের সেন্ট্রাল ফোর্সও দিতে হবে, তা নিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করা হয়ে গেল। কোর্টে যাওয়ার সুযোগ আছে, কোর্টে যাচ্ছে, এই নিয়ে কি মন্তব্য করবো আমি? কি মন্তব্য করা? সকাল থেকে সবাই কোর্টে চলে যাচ্ছে। এতগুলো ছেলে রাস্তায় অবস্থান করছিল যারা মানে চাকরির দাবিতে, তাদের অনেক আগেই তো চাকরি হয়ে যেতে পারত। রোজই তো একটা করে কেস করে দেওয়া হচ্ছে। সেই কারণে ডেকে পাঠানো হয়েছে। আমি জানি না এটা এইভাবে ডেকে পাঠাতে পারে কিনা, আদৌ আইনসঙ্গত কিনা আমি জানি না। সেটা আমাকে দেখতে হবে, আমি ডিস্ট্রিক্টের সঙ্গে আলোচনা করবো। তবে এটা টিভিতে পরিষ্কার বোঝা গেছে যে ওদের দলের ছেলে মেয়েরাই ওকে প্রথমে ট্রেনে বসিয়ে দেয় এবং তারপর ট্রেনে নামিয়ে দেয় এবং পড়ে যান মাটিতে। কেউ কোনো মানে আমাদের দলের লোক কি পুলিশের লোক ওর গায়ে হাত দেয়নি। উত্তেজনা করে একটা প্রতিদিন সংবাদে থাকতে পারলে রাজনৈতিক কিছু জ্ঞান হতে পারে, এছাড়া কোনো কারণ নেই। পরিস্থিতি অনেক শান্ত। মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নিয়েছেন এবং যাতে করে এবং গ্রেপ্তার করেছেন, যারা অন্যায় করেছে তাদেরও গ্রেপ্তার করেছেন এবং যারা ওখানে উস্কানি দিচ্ছেন তাদেরও গ্রেপ্তার করেছেন। ফলে আমার ধারণা যে এই মুহূর্তে কোনো বহিরাগতকে ওখানে ঢুকতে দেওয়া উচিত হবে না, তাহলে জায়গাটা যে অশান্ত হয়ে পড়ছে। তবে এটা ঠিক আমাদের তরফ থেকে বলা হয়েছে যে সুকান্তকে তো ট্রেনে নামিয়েছে, ট্রেনে ফেলে দিয়েছে ওদের দলেরই একটি মেয়ে। কিন্তু আমরা বিভিন্ন টিভিতে দেখেছি যেগুলো নিউজ করবার জন্য করেছে। সুকান্ত কিচ্ছু হয়নি, ও হাসপাতালে যাওয়ারও কোনো প্রয়োজন ছিল না। ওকে ট্রেনে নামিয়েছে, বসিয়েছে এবং তাও তলা মাটিতে ফেটে দিয়েছে ওর দলেরই একটি মেয়ে। বিভিন্ন চ্যানেলে বেরিয়েছে। কি 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 করবে সে? মানে ওই তথ্য নিয়ে গিয়ে স্ট্যান্ডিং কমিটিতে দেখাবে? কি করবে? এই প্রিভিলেজ কমিটিতে দেখাবে? আর প্রিভিলেজ কমিটি কেন্দ্রীয় সরকারের আর কাজ নেই কোনো। তারা পশ্চিমবঙ্গে কি হচ্ছে, পশ্চিমবঙ্গের কথা ওখানে দিল্লিতে ডেকে পাঠাচ্ছে আমি জানি না। আমার এটা আইনগত ওদের কতটা অধিকার আছে এটা ডেকে পাঠাবার না। ওখানে 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 গিয়ে আমাদের সরকারের তো একটাই মানে বক্তব্য, আমাদের সরকারের একটাই বক্তব্য যে এলাকায় এত আগুন জ্বালানো হলো, পোল্ট্রি পুড়িয়ে দেওয়া হলো, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হলো, আর কোনো উস্কানিমূলক ব্যবস্থা ওখানে যাতে কেউ না নিতে পারে, শান্তি ফিরিয়ে আনতে হবে এবং মানুষকে জাস্টিস দিতে হবে। দুটোই একসঙ্গে করতে হবে। যে এলাকার শান্তি ফিরিয়ে আনতে হবে এবং যাদের বঞ্চিত করেছে, যাদের জোর করে জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা যাতে মানে রিলিফটা পায়, এটা সরকারকে বা দলকে দেখতে হবে, আমাদের দেখতে হবে। ওখানে গিয়ে নতুন করে উস্কানি দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না। পরিস্থিতি শান্ত হতে চাইছেই না, এই বলার সুযোগ তৈরি করা তো অ্যাসপারশনের একটা সুযোগ তৈরি করে নেওয়া। ওরা এই শীতের মধ্যে কৃষকদের উপরে ঠান্ডা জল দিচ্ছে, জল কামান দিয়ে ঠান্ডা জল গায়ে দিয়ে দিচ্ছে, তারপরে ড্রোন দিয়ে তোমার টিয়ার গ্যাস সেলিং করছে। এরা ওই দিকে ওদের মন নেই। এখানে একটা গ্রাম মাত্র যেখানকার ঘটনা, সেটা একটা গ্রাম বা একটা পঞ্চায়েত, একটা গ্রাম বা 1.5খানা গ্রাম, একটা পঞ্চায়েত। সেই পঞ্চায়েতের ঘটনা নিয়ে দিল্লির মানে মানে সর্বভারতীয় সভাপতি তিনিও এখানে ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়ে দিচ্ছেন। আমি তো শুনলাম আমি জানতাম না কোন সালের মানে ইনকাম ট্যাক্স কি বলে রিটার্নের উপরে করেছে, 18-19 বোধ হয়। 18-19-এর যদি রিটার্নের উপরে আজকে 24 সাল, 24-25 বর্ষ শুরু হয়ে গেল, আর্থিক বর্ষ শুরু হয়ে গেল। এত বছর পরে তাহলে ইনকাম ট্যাক্স এতদিন কি করছিল? যেটা 18-19 সালের ব্যবস্থা 19-20-তেই তো ওরা ধরতে পারতো যে কোথায় ভুল করেছে। তারপরেও আরো একটা বছর ছিল। কিন্তু দীর্ঘদিন পরে এটা হচ্ছে একবারে কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন এজেন্সিকে, বিরোধী পক্ষকে একদম সম্পূর্ণ ক্র্যাশ করে দেওয়ার জন্য, একটা স্বৈরাচারী শাসন কায়েম করার জন্য ভারতবর্ষের বুকে এই কাজটা করছে। এবং
যেহেতু সব থেকে বড় দল কংগ্রেস, তাকে সে যাতে সম্পূর্ণ অকেজ হয়ে যায় তার সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ঠিক